আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় খুব চটজলদি চিতই পিঠা তৈরি করি সেই রেসিপিটাই। তো অনেকে এই পিঠাটাকে অনেক বেশি ঝামেলার মনে করেন এবং অনেকেই মনে করেন যে এই পিঠাটা ভেজা চালের গুঁড়ি ছাড়া শুকনো চালের গুঁড়ি দিয়ে হয় না, তাদের জন্য এই রেসিপিটা। আমি কিন্তু সবসময় চিতই পিঠা শুকনো চালের গুঁড়ি দিয়েই করে থাকি। তারপরেও কিন্তু আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। তো প্রথমে আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ এবং বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়াতে কিন্তু পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুসুম গরম পানি, দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। তারপর এখানে আমি একটা ছোট লোহার কড়াই নিয়ে নিলাম, আমি কিন্তু পিঠাটা এটাতেই তৈরি করব। তো প্রথমটাতে আমি একটু কিছুটা তেল দিয়ে নিলাম যাতে করে পিঠাটা না লেগে যায়। পরেরগুলোতে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেল। আর দেখেন কত সুন্দর ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে। তো আমি দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস এবং ডাল ভুনা। তো সন্ধ্যায় আমি আমার শখের জামাইকে এটা দিয়েই আমি পিঠাগুলো পরিবেশন করলাম। তো আমার শখের জামাই খেয়ে কিন্তু রিভিউ দিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ট্রাই করবেন।